বয়স বেড়েছে, ধুঁকছে বালি ব্রিজ। মেরামতির জন্য এবার টানা 5 দিনের জন্য বন্ধ থাকছে বালি ব্রিজের একাংশ। ডানকুনিগামী বাস গাড়ি চলবে নিবেদিতা সেতু দিয়ে। ফলে আগামী 23 থেকে 27 জানুয়ারি বালি ব্রিজের উপর দিয়ে যাতায়াত করা মানুষদের চরম হয়রানির শিকার হওয়ার আশঙ্কা। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত 2 চাকা বা 3 চাকা গাড়ি কিন্তু স্বাভাবিকভাবেই চলাচল করতে পারবে এই বালি ব্রিজের ওপর দিয়ে। বাকি যে বাস বা পণ্যবাহী যা গাড়ি আছে সেগুলি নিবেদিতা সেতু দিয়ে কিন্তু চলাচল করতে পারবে। প্রশাসন সূত্রে খবর, 23 জানুয়ারি রাত 12টা থেকে 27 জানুয়ারি ভোর 4টে পর্যন্ত মোট 100 ঘন্টার জন্য বন্ধ থাকবে বালি ব্রিজের একাংশ। তবে বিকল্প রুটও ঠিক করা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়া সমস্ত বাস এবং 4 চাকার গাড়ি নিবেদিতা সেতুর মাধ্যমে ঘুরিয়ে দেওয়া হবে। বালিগামী 2 চাকা এবং 3 চাকার গাড়িগুলি সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে বালি ব্রিজের উপর দিয়ে চলাচল করতে পারবে। হাওড়া থেকে দক্ষিণেশ্বরগামী যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে বলেই জানানো হয়েছে নির্দেশিকায়। পাশাপাশি কোনো পণ্যবাহী যানবাহন উত্তরপাড়া বা বালিখাল আইল্যান্ড কিংবা জয়সওয়াল হাসপাতাল ক্রসিং থেকে টোল ফ্রি রোড বা জিটি রোডের ওপর সকাল 6টা থেকে রাত 10টার মধ্যে চলাচল করতে পারবে না। একদিকে পূর্ব রেলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে স্টিল গার্ডার মেরামতি কাজের জন্য কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই টানা 100 ঘন্টা এই বালি ব্রিজে যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ করা হবে। লোকাল ট্রেন কিন্তু ইতিমধ্যে বাতিল করা হয়েছে। আমরা তো কদিন পরীক্ষা দিতে আসছি, তো কদিনের ব্যাপার, সমস্যা কদিন হবে, কিন্তু যারা রোজের আছে তাদের তো রোজেরই প্রবলেম হবে। মেন রোড দিয়ে অনেক সময় আসতে যাই, কিন্তু এখন ট্রেন বন্ধ হলে মেন রোড ভিড় হয়ে যাচ্ছে, আবার মেন রোড অনেক সময় বন্ধ থাকলে ট্রেনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। না, যদি ভালোর জন্য সুবিধা হয় তাহলে কদিন সহ্য করে নেয়, তারপর যদি ঠিকঠাক হয়ে যায় তো ভালোই হবে। এটা তো আমাদের তো রোজেরই কিছু না কিছু প্রবলেম থাকে ট্রেনের। হুগলি নদীর ওপর তৈরি মাল্টি স্প্যান এই স্টিল ব্রিজ তৈরির উদ্দেশ্যই ছিল কলকাতা বন্দর এবং হাওড়া রেল স্টেশন থেকে প্রধান রেল ও সড়ক যোগাযোগ পথ হয়ে ওঠা। এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় 1926 সালে, শেষ হয় 1931 সালে। ভারতের তৎকালীন ভাইসরয় ফ্রিম্যান টমাস তথা ফার্স্ট মার্কুইজ অফ উইলিংডনের নাম অনুসারে ওই সেতুর নাম উইলেন্ডন হলেও স্থানীয়দের মুখে তা বালি ব্রিজ নামে পরিচিত। সেতু নির্মাণে সেই যুগে 1.14 কোটি টাকা খরচ হয়। সেই সময় ভারতে তৈরি সবথেকে দামি এবং সবথেকে কঠিন রেল ব্রিজ ছিল এটি। পরবর্তী সময়ে 2007 সালে বালি ব্রিজের ওপর চাপ কমাতে এই সেতুর পাশেই নিবেদিতা সেতু নামে সহকারী সেতু নির্মিত হয়। আপাতত সেটিকেই বর্তমান সময়ে বিকল্প রুট হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পুরনো স্টিল গার্ডার অপসারণের পরে ট্র্যাকটি ফের প্রতিস্থাপন করা হবে। পাশাপাশি এই বৃহত্তর পরিকাঠামোগত কাজের সময় দীর্ঘদিন ধরে স্থগিত থাকা কিছু ইঞ্জিনিয়ারিং এবং S&T কাজও সম্পন্ন করা হবে। দেখুন, বহুদিন ধরে ব্রিজটা ডেভেলপমেন্ট হয়নি। এই ব্রিজটা তো একটা গুরুত্বপূর্ণ যে জিনিস, এটা ডেভেলপমেন্টের কাজ চলছে, সেই জন্যই কদিন বন্ধ থাকবে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা রেলওয়ে এরা তো নির্দেশিকা জারি করেছে যে এই জিনিসটা বন্ধ থাকবে। দেবকুমার দেওর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।